আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করারই চেষ্টা করি। আর এই কথাটা বলি যে প্রত্যেক দিন কোনো না কোনো রাশির ভালো কিছু অপেক্ষা করে, কোনো না কোনো রাশির খারাপ কিছু অপেক্ষা করে। আমি সেই জানানোর চেষ্টাটাই করি। তাই প্রত্যেকদিন আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এরপর আপনার দায়িত্ব। আপনার যদি আমি ভালো কিছু বলি অবশ্যই অ্যালার্ট থাকুন। ভাগ্য বদলাবে। আর যদি খারাপ কিছু বলি অর্থাৎ আপনার রাশি নিয়ে, তাহলে অ্যালার্ট থাকুন। যে খারাপ দিকটা আমি আলোচনা করছি সেটা আপনি আটকাতে পারবেন। অর্থাৎ আপনার জীবনে খারাপ কিছু ঘটবে না। যদি আপনি জানতে পারেন তো। আর জানবেন কিভাবে? এই আলোচনা থেকে। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু বেনিফিট। আপনি হঠাৎ করে প্রোগ্রামটা দেখলেন, আপনার রাশি পেয়ে গেলেন, খুব আনন্দিত হলেন, আমার সঙ্গে এই ঘটবে তা কিন্তু নয়। আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, আপনার জীবনে এপ্লাই করতে হবে এবং নেগেটিভ যদি কিছু বলি সেটাকে সম্পূর্ণভাবে নিজেকে আড়ালে রাখতে হবে। অর্থাৎ সেটাকে কন্ট্রোল করতে হবে। তারপর তো তার থেকে রেজাল্ট আপনি পাবেন। শুধু কানে শুনবেন আর আপনার সঙ্গে ঘটবে তা কিন্তু নয়। তাই এলার্ট করার জন্যই আমার এই আলোচনা। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আগামীকাল দিন সম্পর্কে একটু বিস্তারিত বলি। তারপর আমি এক, এক করে ১২ টি রাশি নিয়ে আলোচনা করব। কোন, কোন রাশির ভালো সময়, কোন, কোন রাশির খারাপ সময় সবটাই জানানোর চেষ্টা করব। আগামীকাল ৩১শে মার্চ সোমবার, দ্বিতীয়া তিথি, অশ্বিনী নক্ষত্র, বৈধূতির যোগ এবং জন্মরাশি মেষ। এবার আমি ১২ টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা নিয়ে একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির নদিয়া বীরনগর। তার আগে আমার একটু ছোট্ট পরিচয় দিয়ে নিই। আপনারা অনেকেই আমাকে জ্যোতিষী উত্তম কুমার নামে চেনেন। কিন্তু যেখানে শক্তিপীঠ আছে তারাপীঠ বলুন, কামাখ্যা বলুন, আমাকে এই নামে কেউ চিনবে না। আমার নাম হচ্ছে অনন্তনাথ কাপালিক অঘরী। আমি কাপালিক দীক্ষায় দীক্ষিত এবং আমাদের সম্প্রদায় হচ্ছে নাথ সম্প্রদায়। তাই এই নামটাতেই সমস্ত শক্তিপীঠে চেনে। যাই হোক এই যে আপনারা যারা ভীষণভাবে বিপদে আছেন, যোগাযোগ করতে চাইছেন, আপনারা যোগাযোগ করতে পারেন তারাপীঠ। তারাপীঠ এপ্রিলে আছি ৪ তারিখ, ৫ তারিখ। ৪ তারিখ যারা দেখা করতে যাবেন তাদের মধ্যে বেশ কিছু জাতক জাতিকাদের কিছু সমস্যা আছে। ৫ তারিখ রাতে আমার হোমযজ্ঞ চলবে তারাপীঠ মহাশ্মশানে। যারা অংশগ্রহণ করতে চাইছেন যদি সমস্যা থাকে তবে আপনি ভালো আছেন কখনোই যোগাযোগ করবেন না। তাহলে অবশ্যই তারাপীঠে নাম লিখে দিতে পারেন। তারাপীঠ নাম লেখাতে সরাসরি নাম্বার আমরা দিয়ে থাকি। কোনো রকম WhatsApp এর প্রয়োজন নেই। ফোন করবেন, নাম লেখাবেন। যাদের প্রয়োজন আছে WhatsApp এ এসে বলবেন, সেখানকার ফোন নাম্বার আপনাকে WhatsApp এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। যারা আমার মন্দিরে এসে দেখা করতে চাইছেন তাদের জন্য সোম, মঙ্গল, বুধ ৩ দিন সপ্তাহে থাকছে। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। তারাও ওই WhatsApp এ এসে বলবেন, আমাদের এখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যারা বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার আছে। কারণ আপনি আ খুব তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন তা নয়। কিছু প্রসেস আছে, কিছু সিস্টেম আছে, কিছু সময়ের প্রয়োজন আছে। তাই তারাও যোগাযোগ করতে পারবেন, আপনাদের ওয়েট করতে হবে। আর কেন যোগাযোগ করবেন? যদি কোনো সমস্যা থাকে তবেই যোগাযোগ করবেন। আর ডিপলি কোনো সমস্যা থাকলে তারাপীঠে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ তারাপীঠে আমরা আ শক্তিপীঠ এবং মহাশ্মশান সেখানে বসে আমরা অনেক রকম ক্রিয়াকলাপ করে থাকি। সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন যেকোনো বিপদ থেকে, যেকোনো সমস্যা থেকে। তাই সেটা তারাপীঠ আপনি সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি ১২ টি রাশির। কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ তাদের এলার্ট করাটাই আমার কাজ। আমি এলার্ট করার চেষ্টা করব তারপরে কিন্তু সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি যদি সঠিকভাবে সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন তার থেকে বেনিফিট তো আপনি অবশ্যই পাবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই এলার্ট করার জন্যই কিন্তু আমার এই আলোচনা। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশি। মেষ রাশির জন্য বলব যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার প্রাপ্তি ঘটতে পারে, নানাভাবে সুযোগ আসতে পারে, নানাভাবে আপনার সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। সবটাই পজিটিভ। বৃষ রাশির জন্যও কিন্তু যথেষ্ট শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হবে। আপনার কিছু না কিছু মনের ইচ্ছা পূরণ হবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং সম্পর্ক মজবুত হবে। সবটাই কিন্তু পজিটিভ থাকবে যদি আপনার বৃষ রাশি হয়ে থাকে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি আপনার কোনো চাহিদা থাকে পূরণ করার জন্য
চেষ্টা করুন। দেখুন আপনি চেষ্টা না করলে তো কিছু হবে না। চেষ্টা করতে হবে, তার থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আর যদি চেষ্টাই না করেন সেখান থেকে কোনো বেনিফিট আসার সম্ভাবনা থাকে না। এরপর ৩ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। এই মিথুন রাশির জাতক-জাতিকাদের সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা রকম দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, সম্পর্ক মজবুত হবে এবং আপনার যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার স্থান অনেকটাই পজিটিভ হবে, বিজনেস ভালো হবে। তাই সবটাই কিন্তু পজিটিভ মিথুন রাশির জন্য। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু আপনি 100% বেনিফিট পাবেনই পাবেন। আর যে কারণেই আমার এই আলোচনা, আপনাদের জাস্ট অ্যালার্ট করা। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, নানা দিক থেকে সুযোগ-সুবিধা আপনার জীবনে আসতে পারে। সমস্ত রকম বাধা-বিঘ্ন আপনার জীবন থেকে দূরে সরে যেতে পারে। সম্পর্ক মজবুত হতে পারে। সেটা যেকোনো সম্পর্ক হতে পারে, স্বামী-স্ত্রী হতে পারে, লাভ রিলেশন হতে পারে, মা-বাবা, ভাই-বোন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আমি বলতেই পারি আগামীকাল আপনি পেতে চলেছেন। সকলের সাথে একটা মধুময় সম্পর্ক তৈরি হতে পারে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সাবধান থাকতে হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের কোনো দুঃখ পেতে পারেন কারোর কাছ থেকে, কষ্ট পেতে পারেন বা উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকতে হবে, তবে এগুলো আটকাতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনার সঙ্গে কিন্তু ঘটবে। তাই অ্যালার্ট থাকুন। এই সমস্তটাই কিন্তু আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, সেটা আমরা আটকাতে পারি। যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে এবং আপনার এই সুযোগ সুবিধা আপনার জীবনকে বদলে দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। যদি কোনো চাহিদা থাকে অবশ্যই পূরণ করার জন্য যা করণীয় করতে পারেন। তাহলেই কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকবে, দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। অ্যালার্ট না থাকলে আপনার কিন্তু সাকসেস আসবে না। আমি যতই আপনার রাশি বলি না কেন। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু অনুরোধ করব। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বহুদিন ধরে সমস্যায় আছেন, তার থেকে মুক্তি পাবেন। ঋণ করে ফেলেছেন, ঋণ শোধ করার সুযোগ পাবেন। আপনার সংসারে সুখ শান্তির অভাব, সুখ শান্তি কিন্তু বিরাজমান হবে। অবশ্যই আপনার অ্যালার্ট থাকার পর এবং আপনার পরিশ্রম চেষ্টার পর আপনি শুধু চেষ্টা করবেন না, পরিশ্রম করবেন না, রাশি দেখে ঘরে বসে থাকবেন যে আমার রাশিকে বলল সব পেয়ে যাবেন তা কিন্তু নয়, কখনো সম্ভব না। আপনার চেষ্টা পরিশ্রম অবশ্যই প্রয়োজন, তারপর কিন্তু ফলটা পেতে পারেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের অবশ্যই সাবধান থাকতে হবে। ধনুরাশির জাতক-জাতিকাদের হঠাৎ স্বাস্থ্য খারাপ, অর্থহানি সম্ভাবনা আছে। অর্থহানি অর্থাৎ অর্থ আপনার হারিয়ে যেতে পারে, কিছু নষ্ট হয়ে যেতে পারে, কাউকে ফাইন দিতে হতে পারে। এই ধরনের কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে এবং হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হতে পারে যেকোনো বিষয় নিয়ে আপনার মেডিকেল বাবদ কিছু খরচ হতে পারে। তাই শরীরের যত্ন নিলে এগুলো কিন্তু সবটাই আটকানো সম্ভব। ঠিক সেরকমই কিন্তু মকর রাশির ক্ষেত্রেও অবশ্যই সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বদনাম, সমালোচনা এগুলো ঘটবে। আপনার অকারণে মানুষের কাছে গিয়ে একটা সম্মানহানি হওয়া, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, সম্পূর্ণ আটকাতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আপনার হাতে এসে কিন্তু ধরা দিতে পারে, যেটা অবশ্যই পজিটিভ। আর পজিটিভ দিকগুলো পজিটিভভাবেই আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে তো বেনিফিট 100% আসবে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই শুভ সময়টা অবশ্যই কাজে ব্যবহার করুন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। ছোটখাটো অশান্তি হতে পারে, কেস-কামারিও হতে পারে। নানাভাবে প্রতারিতও আপনি হতে পারেন। তাই এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন। সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আপনার সাথে মিলবে এই কথাটা আমি কখনো বলতে পারি না। তবে 50% জাতক-জাতিকাদের মিলবে। এতে কোনো সন্দেহ নেই। আর 50% জাতক-জাতিকাদের মিলবে না।
এটাই বাস্তব। সকলের কখনো গ্রহ ভালো থাকতে পারে না, আবার সকলের খারাপও থাকতে পারে না। ভালো এবং খারাপ উভয়ই আমাদের জীবনে সম্পূর্ণভাবে তাদের ফল ভোগ করতে হবে। অর্থাৎ গ্রহের খারাপ এবং ভালো উভয়টাই আমাদের কিন্তু স্বীকার করতে হবে বা আমাদের উপরে যেগুলো বিস্তার করবে সেগুলোর সাথে মোকাবেলা করে চলতে হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।